নমস্কার বন্ধুরা, আজ একটা সাধারণ কিন্তু অসাধারণ ব্যাপার নিয়ে একটু আলোচনা করি। আমরা তো অনেক ধরনের লবণই আমাদের খাদ্যে ব্যবহার হতে দেখে থাকি। আজকে তাদের নিয়ে একটু বলি। প্রথম যেটা আসে সেটা হচ্ছে টেবিল সল্ট বা খাদ্য লবণ। খাদ্য লবণ মানে আর কিছুই নয়, যার প্রধান উপাদান হলো সোডিয়াম ক্লোরাইড। এটি আমাদের শরীরের একটি অপরিহার্য জিনিস এবং আমরা সবাই জানি লবণ ছাড়া খাবার খাওয়া সম্ভব নয়। সাদা একটি ক্রিস্টাল জাতীয় পদার্থ। জলের সংস্পর্শে এলে লবণ থেকে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়। বাজারে সাধারণত খাদ্য লবণকে আয়োডাইজড করে তারপর বিক্রি করা হয়, কারণ আয়োডিনের আমাদের শরীরের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যার অনুপস্থিতিতে আমাদের শরীরে গুরুতর কিছু সমস্যা এবং থাইরয়েড গ্ল্যান্ড জনিত সমস্যা দেখা দেয়। তাই আয়োডিনের প্রয়োজন আছে। এরপর আসছে সেটা হচ্ছে রক সল্ট বা সৈন্ধব লবণ। এই লবণটিকে পাথর আকারে মাটির নিচ থেকে উত্তোলন করা হয়। এরও প্রধান উপাদান হলো সোডিয়াম ক্লোরাইড। এর মধ্যে একটি গন্ধ পাওয়া যায়, তার প্রধান কারণ হলো সালফার ঘটিত আয়রনের একটি পদার্থ, যার নাম হচ্ছে গ্রেগাইট। এটির উপস্থিতির জন্যই এটির রং এবং গন্ধ বিশেষ হয়ে থাকে। এই রক সল্টেরই একটি বিশেষ ধরন হলো ব্ল্যাক সল্ট বা বিট নুন, যেটা সাধারণত আমরা খাবারে বিভিন্ন জিনিস রান্নার পরে খাওয়ার সময় ছড়িয়ে খেতে পছন্দ করি। এই লবণটির কালো রঙেরও মেন কারণ হলো এবং গন্ধেরও মেন কারণ হলো সালফারযুক্ত কম্পাউন্ডের উপস্থিতি। সৈন্ধব লবণ ও বিট নুন দুটির মধ্যেই এই আয়রন সালফাইড ঘটিত যে পদার্থ থাকে, তাই এর গন্ধ এবং বর্ণের কারণ। এরপর আসছে আরও একটি সল্ট, যেটা আজকাল প্রচলিত হয়েছে, হিমালয়ান পিঙ্ক সল্ট। এটির গোলাপি রঙের কারণ হচ্ছে আয়রন অক্সাইডের উপস্থিতি এবং এর সাথে সাথে এই লবণটির মধ্যে কিছু সোডিয়াম ক্লোরাইড ছাড়া অন্যান্য সামান্য ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক ইত্যাদি কোনো কোনো মেটালের উপস্থিতি দেখতে পাওয়া গেছে। তবে এখানে একটা কথা বলে রাখা আবশ্যিক, বাজারে সাধারণত পিঙ্ক সল্ট বা রক সল্ট এগুলি আয়োডাইজড করে বিক্রি করা হয় না। খাদ্য লবণ আয়োডাইজড অবস্থায় পাওয়া যায়, তবে এই সল্টগুলি কোনোটাই আয়োডাইজড সাধারণত হয়ে থাকে না। এবার একটা কথা মাথায় আসতে পারে, এই লবণগুলির সবগুলোই কি সমানভাবে উপকারী, না কোনটা বেশি উপকারী কোনটা কম উপকারী? তবে বিশেষজ্ঞদের মতে যদি আমাদের শরীরে লবণের একটা নির্দিষ্ট চাহিদা আছে, যদি কারোর ক্ষেত্রে কোনো কারণে শরীরে উচ্চ রক্তচাপ জনিত কোনো সমস্যা উপস্থিত হয়, তার ক্ষেত্রে সোডিয়াম আয়নের উপস্থিতি সেটাকে আরো বাড়িয়ে দেয়। আর লবণের মধ্যে থাকে সোডিয়াম, তাই যে কোনো লবণই কিন্তু উচ্চচাপ জনিত সমস্যায় ভুগতে থাকা মানুষের জন্য ক্ষতিকারক, সেটা পিঙ্ক সল্ট হোক, রক সল্ট হোক বা খাদ্য লবণ। সেই জন্য পরিমিত পরিমাণে, যাদের হাই প্রেশার, ব্লাড প্রেশার রয়েছে, তাদের পরিমিত পরিমাণে লবণ খাওয়া উচিত। তার পরিমাণটা নির্দিষ্টভাবে ডাক্তারের সাথে পরামর্শ করে জানা উচিত। আর একটা কথা, আমাদের শরীরে আয়োডিনের প্রয়োজনীয়তা আছে। লবণে যদি আয়োডিন না থাকে, তাহলে অন্যান্য খাদ্য থেকে আয়োডিন সংগ্রহের প্রয়োজন পড়বে শরীরে। সেটা আমাদেরকে সচেতন থাকতে হবে সে বিষয়ে। আজকের কথা এইটুকুই। আবার নতুন একটি ভিডিওতে দেখা হচ্ছে।